তো আজকে যে উনি কন্ডিশনটা নিয়েছেন সেটা কিন্তু ওনার সেকেন্ড সার্জারি। এই একটা বছরে উনি কিন্তু পিআরপি ট্রিটমেন্ট এখান থেকে করিয়েছেন এবং কিছু কিছু মেডিসিন যেগুলো বায়োটিন ও ভিটামিন B7 এগুলো। আজকে আমরা একটি অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, যেখানে আপনারা দেখতে পাবেন কিভাবে বিয়ার থেকে গ্রাফট বা ফলিকিউল কালেক্ট করে হেয়ারে ইমপ্ল্যান্ট করা হয় বা হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে পেশেন্টকে আপনাদের সামনে তুলে ধরছি, সেই পেশেন্টের কিন্তু দুভাবে বা দুরকম ভাবে কিন্তু ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট করা হচ্ছে। এবং প্রথম সেশন যেটা আপনারা সামনে রেজাল্টটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ওনার 1 বছর আগে ঠিক এখান থেকে ট্রান্সপ্লান্ট করা হয়েছিল। আজকে যে উনি কন্ডিশনটা নিয়েছেন সেটা কিন্তু ওনার সেকেন্ড সার্জারি, এবং সেকেন্ড সার্জারিটা উনি ঠিক 1 বছর পর করার সেটার জন্য এখানে এসেছেন। এই একটা বছরে উনি কিন্তু পিআরপি ট্রিটমেন্ট এখান থেকে করিয়েছেন এবং কিছু কিছু মেডিসিন যেগুলো বায়োটিন ও ভিটামিন B7 এগুলো কিন্তু উনি এখান থেকে নিয়েছেন, যেগুলো হেয়ার গ্রোথে ওনার সাহায্য করেছে। এবার আসি ওনার ডাক্তারের সাথে এখানে কনসাল্ট করার পর আমরা এখান থেকে বলে দিয়ে থাকি যে ওনার যে মাথার পিছনে ডোনার এরিয়া সেখান থেকে কিন্তু সাফিসিয়েন্ট যে ওনার গ্রাফট পুরোটা ওটা কিন্তু কালেক্ট করা সম্ভব হবে না সেকেন্ড সার্জারিতে। সেক্ষেত্রে ওনার বিয়ার্ড আমরা বেছে নিয়েছি, বিয়ার্ড থেকে কিন্তু গ্রাফট বা ফলিকিউল এক্সট্রাক্ট করে ওনার যে এরিয়াটা খালি আছে সেটা কিন্তু কভার করার চেষ্টা করা হবে। আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে বিয়ার্ড থেকে কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করা যাচ্ছে। প্রথমেই দেখতে পাচ্ছেন যে ওনার অ্যানাস্থেশিয়ার মাধ্যমে কিন্তু যেভাবে হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয় সেভাবেই অ্যানাস্থেশিয়া দিয়ে, লোকাল অ্যানাস্থেশিয়ার মাধ্যমে ওনার ওই জায়গাটা কিন্তু অবশ করে নেওয়া হচ্ছে, সেখান থেকে যাতে ওনার ফলিকিউল গুলো এক্সট্রাক্ট করা যেতে পারে। ফলিকিউল, বিয়ার্ডের ফলিকিউল কিন্তু অনেকটাই মোটা হয় মাথার গ্রাফটের থেকে, তো তুলনামূলকভাবে ওটা একটু বেশি চোখে পড়বে। আপনারা যারা বিয়ার থেকে ট্রান্সপ্লান্ট করার কথা ভাবছেন বা যাদের দরকার বিয়ার থেকে করা, তারা কিন্তু ভালোই রেজাল্ট পাবে এবং দেখতেও ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন যে ওনার পুরো প্রসিডিওরটা চলছে এবং এক্সট্রাকশনও চলছে, এবং এক্সট্রাকশন করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যেই জায়গাটা ওনার করা হবে, বিয়ার্ড বসানো হবে, সেই জায়গাটা স্লিটস বানানো হচ্ছে এবং এই জায়গায় স্লিটস করার পরে কিন্তু ইমপ্লান্টেশন প্রসিডিওরটা শুরু হবে। বিয়ার্ডের ফলিকিউল গুলো কিন্তু সবসময় ক্রাউন এরিয়াতেই করার চেষ্টা করবেন, মাঝখানে অর্থাৎ মাথার মাঝখানেই দেওয়ার চেষ্টা করবেন, কারণ অনেকগুলো মোটা হয় এবং ঘন হয় বলে সামনে দিলে খুব একটা টেক্সচার ম্যাচ করবে না। এবং আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো প্রসিডিওরটা কমপ্লিট হয়ে গেছে। যাদের কিন্তু এরকম গ্রেড 6 বার্ডনেস এর প্রবলেম ভুগছেন তারা এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওটাতে মাধ্যমে বুঝতে পারবেন যে প্রথম সেশন ওনার কতটা হয়েছে এবং সেকেন্ড সেশনে কিন্তু আমি পুরোটা কমপ্লিট করে দিয়েছি, এবং ওনার আশা করছি সেকেন্ড সেশনের পরেও পুরো লুকসটাই চেঞ্জ হয়ে যাবে যেরকম কিনা ওনার প্রথম সেশনের পরে হয়েছে। তো আফটার 6 মান্থস, কিন্তু 6 মান্থসের আগে কিন্তু কোনো রকম রেজাল্ট কিন্তু চোখে নাও পড়তে পারে। 6 মাসের মধ্যে এনার রেজাল্ট চলে আসবে এবং আশা করছি এনার খুব ভালো রেজাল্ট আসবে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবই করে দেবেন, এবং কোনো কোয়ারি থাকলে ফোন নাম্বারে নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারটায় কল করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।